বাবা গুরুর কাছে যাওয়া হয়, আমরা যে গুরুর কাছে যাই, গুরুর কাছে আত্মহতি করি, কেউ বায়াত কয়, কেউ মুরিদ কয়, তাই না বাবা? যার যেমন রুচি হয়। কিন্তু একটা মানুষ প্রকৃতপক্ষে তার ইবাদতটা সঠিক করতে চাইলে অবশ্যই অবশ্যই আহলে বায়াতের অন্তর্গত হইতেই হবে। তো গুরুর কাছে যাওয়ার একমাত্র কারণটা হলো, কেউ কি হজ যাকাত নামাজ রোজা শিক্ষা করার জন্য গুরুর কাছে যায়? না না না। ইহা বর্তমান বাজারে 50 থেকে 70 টাকা নুরানি নামাজ শিক্ষা, এই বইটা পড়লে এখানে নামাজের দোয়া, অজুর দোয়া, নামাজের নিয়ত, অজুর দোয়া, পায়খানা প্রস্রাব করার দোয়া, তাই না বাবা, ঘুমানোর দোয়া, তারপরে ফরজ গোসলের দোয়া, রোজার নিয়ত, কুরবানির নিয়ত, যাবতীয় যত নিয়ত আছে এখানে জানাজাও পড়া যায়। এই নামাজ শিক্ষা বই পড়লে তাহলে এই নামাজ রোজা শিক্ষার জন্য তার গুরুর কাছে যাইতে হয় না। না না, গুরুর কাছে যাওয়ার একমাত্র কারণটা কি? গুরুর কাছে যাওয়ার একমাত্র কারণ হলো আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্যে, অচেনাকে চেনার জন্যে, অজানাকে জানার জন্যে, অদেখাকে দেখার জন্য গুরুর কাছে যাইতে হয়। এখন আমার বাবার কাছে একটা আগেই এই প্রশ্নটা করে রাখি। প্রশ্নটা হলো, এই যে আমরা বলে থাকি, যেমন রসুলের একখানা হাদিসের মধ্যে আছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার সে নফসকে চিনো, রবকে চিনতে পারবে। বিভিন্ন ধর্মযাজক যারা আসছে তারা বলছে, তুমি তোমার সে আত্মাকে চিনো, তুমি তোমার রবকে চিনতে পারবে। বাবা এই যে আমার মধ্যেই আমি থাকি, তাই না? এটা কি? এটা হলো রুবেল সরকারের হাত, এইটা হাত, এটা পা, এটা মাথা, এটা বুক, এটা পিঠ। তাহলে আমিটা কোথায়? তাহলে আমার মধ্যে আমিটা কোথায়? কোথায় আমি? আমার বাবা জায়গা থেকে কিছু আলোচনা করবেন, তবে ডরাইও আবার সাহসও পাই। সাহস পাই আপনারা দিকে, আপনাদের দিকে সাহস পাই, ভয় পাই উডির দিকে। কিন্তু আবার আর একটা বিষয় আছে। কি কি? আবার সাহস পাই কেন দিকে তা কি জানেন? আচ্ছা কোন? তার কারণ আমার বুকের বাটা শক্ত আছে, বাজান আমার মুর্শিদপুরে, আমি কি দুজককে ডরি, বাপ কা বেড়া, কি কন? আমার বাবার নাম কি? উডির বাপেরা কেউ চিনে না, কি কন? উডির বাপের নাম কেউ জানে? কেউ জানে না, কিন্তু আমার বাবার নাম সবাই জানে। আমি ভক্ত গরুর পুকটা বাসুর, কিন্তু ওনার বাপের নাম কেউ কেউ পারবো না, কিন্তু আমার বাবার নাম সবাই জানে। এ জায়গায়ও আমার একটু সাহস আছে। ওটা আইডি কার্ডে নাই নিখিল না, ওই আইডি কার্ডের মধ্যে নাই। এখন আমার বাবার কাছে একটু প্রশ্ন আমি করে যাই, যেমন গুরু দরবারে আসতে গেলে আমি যে কটা কথা বলবো বাবা, যেটা প্রয়োজনীয়, যেটা দরকার এটাই বলবো, যেটা দরকার না সেটা আমি বলবো না। আচ্ছা বাবা, গুরুর দরবারে আসতে গেলে সর্বপ্রথম তার গুরুকে তাজিম করতে হয়, তাই না বাবা? এটা তাজিমের একটা ক্লাস আছে, একটা সিস্টেম আছে, একটা যোগ্যতা আছে। যার যার যতটুকু যোগ্যতা, যার যার যতটুকু জ্ঞান, তার তাজিমের শক্তিটা ততটুকুই, তাই না বাবা? এখন আমরা সুফিবাদের ভাষায় বলে থাকি ভক্তি। ভক্তি ভাষাটা কোরআনে নাই।
কোরআনের ভাষা হলো সেজদা। সেজদার বাংলা অর্থ হলো নিকটবর্তী হওয়া। সেজদার বাংলা হলো সন্নিকটে বা নিকটবর্তী হওয়া। অনেক আবিধানিক অর্থ আছে এটার মধ্যে। তবে আমি আমার বাবার কাছে ভক্তি বা সেজদার বিষয়টা জানতে চাবো। সেটা হলো বাবা, প্রকৃতপক্ষে যে আমরা একটা বিষয় দেখে থাকি, মঞ্চের মধ্যে দেখে থাকি, দেখি না বাবা? কেউ কেউ কিছু কিছু মানুষ গুরুর কাছে যাইয়া আগে সামনাসামনি বসে তার নয়নে নয়ন রেখে কিছু জপ করে, তাই না বাবা? করে না? তারপর একটা ভক্তি গুরুচরণে রাখে। কেউ কেউ দেখা যায় একেবারে গুরুচরণে লুটিয়ে পড়ে, তাই পড়ে না? আবার কেউ কেউ হাঁটু গেড়ে বসে। আবার দেখা যায় কিছু কিছু সময় এই মানুষ, অপরাধ ক্ষমা করবেন, আপনারা ইশারাই বুঝবেন, দুটো হাত একত্রিত করে একটা নকশা আকৃত করে, তাই করে না বাবা? বাবা, আমি জানতে চাই ভক্তির বর্জকটা কি, আসলে প্রকৃত পক্ষে এই ভক্তির রোকনটা কি? এটা আপনার কাছে আমার আলোচনা। এবার ছোট্ট করে একখানা গান, আমি কম দামা গান কই হারুম না। ওরে বাজান বিদ্যা বুদ্ধি নাই কি সুম, বাজান বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলব কোন আদব কায়দায়। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি জানতে এলাম আমার শরীয়ত চাঁদের পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলব কোন আদব কায়দা। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলব কোন আদব কায়দা। আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালা। নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পারের গোলামি। নাই কিছু মোর জায়গা জমি, দয়াল করে খাই পারের গোলামি। তবু কেন হয় আসামি, তবু কেন হয় আসামি, তবু কেন হয় আসামি, বীজ ভাঙা খুনি মামলা। আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলব কি আদব কায়দা। আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা। থাকতে বায়ু
জিত কম হলে জীবিকা নম কালে থাকতে বায়ু জিত কমলে ও দয়াল জীবিকা নম কালে দেহের কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে মরণ নাই তার শেষ বেলায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় আমায় আমি জানতে এলাম দয়াল তোমার পাঠশালায় বিদ্যাপতি নাই কিছু মোর বিদ্যাপতি নাই কিছু মোর চলবো কুলা তোমার আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় সাধকের মুখে শুনেছি বাবা আমরা বাউলরা মঞ্চে দাঁড়িয়ে বলে থাকি যারা বাউল গান করে তাই না একাংলি দম কমাইলে সদানন্দ বাড়ে দ্বিয়াংলি দম কমাইলে নিরানন্দ দূরে তিন আংলি দম কমাইলে দেহের ত্রিতাপ জ্বালা যায় চার আংলি দম কমাইলে দেহের চারি চন্দ্রের জয় চারি চন্দ্র নারী ভেদ যেই বালুকে জানে মানুষ তো দূরের কথা দেবতায় মানে পাঁচ আংলি দম কমাইলে দেহের পঞ্চাত্তার খবর পাওয়া যায় ছয় আংলি দম কমাইলে দেহের ষড়রিপু বাধ্য হয় সাত আংলি দম কমাইলে দেহে সপ্তম সাগর পাড়ি আট আংলি দম কমাইলে দেহে অষ্টসরা জারি নয় আংলি দম কমাইলে দেহে নবদিদা ভক্তির উদয় হয় দশ আংলি দম কমাইলে 10 দরজা বন্ধ হয় 11 আংলি দম কমাইলে নিজের পরিচয় 12 আংলি দম কমাইলে ভক্ত নিজেই পরময় বাবাই যে হাবের মন্ত্র নাগাল খালি কইলাম আচ্ছা আচ্ছা আসলে এই দমের সাধনাটা কোন জায়গায় কি কোন বাবা আমার দাদা উস্তাদ বাউল কবি সুশীল সরকার বলছে থাকতে বায়ু আমার জিত কম হলে জীবিকা নম কালে থাকতে বায়ু জিত কম হলে অবাজন জীবিকা নম কালে দেহে কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে কোন বায়ু সাধন করিলে মরণ নাই তার শেষ বেলায় আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায় আমায় আমি জানতে এলাম দয়াল তোমার আরে পাঠশালায় বিদ্যাপতি নাই কিছু মোর বিদ্যাপতি নাই কিছু মোর চলবো খোলা দোকায় দায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় কয় আঙ্গুল কয় বায়ুর গতি ওরে বাজান কোথায় বাকার হইব সতী কয় আঙ্গুল কয় বায়ুর বায়ুর গতি ওরে বাজান কোথায় বাকার হইব সতী সাধক সুশীলে কই দিবা রাতি সাধক সুশীলে কই দিবা রাতি কয়বার আসে কয়বার যায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় বিদ্যাপতি নাই কিছু মোর বিদ্যাপতি নাই কিছু মোর চলবো কোনা দোকায় দায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায় আমার মনে হয়
প্রশ্ন তো আর করতে ইচ্ছা করে, আর কি করুম নাকি? আচ্ছা যাক, এই বর্ণই থাক, কি কর? প্রশ্ন কিন্তু অনেকটি হয়েছে। এখন যেহেতু দয়ালের দরবারে আসছি বাবা, আমি আগেই বলেছি আমি একজন ভক্তিহারা ভাবুক, আমি একজন নরাদম পাপু। আমার ধারা আমার গুরুকে কখনো একিন করা হয় নাই বাবা, গুরুকে বিশ্বাস করা হয় না। আমি আমার মুর্শিদকে ভালোবাসতে পারি নাই বাবা। আমি সুরের নায়ে সাধুর নিশান দিয়ে গুরি প্রকৃত পক্ষে আমার মুর্শিদকে ভালোবাসতে পারি। এ জাগতিক জগতে যারা গুরুকে ভালোবাসে, যারা গুরুকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসতে পেরেছে, তাদের নকশাও আছে, পরশাও আছে, কি বলবো। যারা গুরু প্রেমিক হয় তারা দেখতেছে না, যারা গুরুকে ভালোবাসে, ভালোবাসতে পারে, তারা অমর হয়। কিন্তু আমি তো ভক্তিহারা বাবুক, আমার গুরুকে ভালোবাসা আমার দ্বারা হলো না, আমি ভালোবাসতে পারি নাই বাবা। তাই এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমার মুর্শিদের কাছে আরেকখানা গান করে বসে যাব, দেখি আমার দয়াল কোন দিকে নিয়ে যায়। ওরে আমি ভজন ও নাই কই আমার সাধন ভজন মারিনে, আছি ঋণ গই আমি মহারিনে, হইলাম ঋণ আমি ভজন ভক্তি, ওরে তুমি দয়াল হলে হবে কি গো আমি ভজন ভক্তি। বাবা আমি যে গানটা করতেছি এই গানটা আমার জীবনের সাথে বাস্তবতার মিল আছে। কেন? এটা আমার বাবা জানে। এখন আমাদের সুশীল সরকার পর্দা নিয়ে গেছে, কত ভক্ত বাহির হয়েছে তার, নিখিল দা কত বান্ধব বাহির হয়েছে। সাধক সুশীল সরকার আমাকে একটা নাম দিয়েছিল, সে নামটা হলো জামু হাজি, অর্থাৎ তুমি আমাকে আসতে বলতো আমি আসতে পারতাম না। জীবনের শেষ একটা ডাকার ছিল, উনি যখন পর্দা নিয়ে চলে যায় তার 14 দিন আগে। আমার বাবা ফোন করে বলছিল আমাকে, বাজান যাইতে বলছে, একটু যাইবে না? পৃথিবীর মহামায়ায় সংসারে ঝামেলায় পড়ে আমি আসতে পারি নাই। তারিখটা করেছিলাম কুরবানিদের পরের দিন, আমি আমার বান্ধবের ডাকে সাড়া দিতে যাব। উনি চলে যাওয়ার 14 দিন আগে আমাকে ফোন করলেন, রুবেল তুমি কি আসতে পারবা বাবা? অনেক দিন হয় তোমাকে দেখতে মন চাইছে কিন্তু দেখতে পারি না। আমার তকদিরটা খারাপ
নসিবটা খারাপ। আমি ডেট করলাম ঈদের পরের দিন আসবো, আমার সাধক সুশীল সরকার আমার কলিজের রূপটা আমার বাজান ঈদের আগের দিনই পর্দা নিয়ে চলে গেল। আমার আর আশাটা হলো, আমার মনে হয় আমি যদি তার ডাকে সাড়া দিতে পারতাম, যদি তার ডাকে সাড়া দিতে পারতাম, আমার এই হালটার থাকতো না। তা সে জায়গায় যেহেতু আমার বাজান আছে, আমার বাজানকে এই গানটা আমার বাজানের চরণে আমি আত্মহত্যা করি, আত্মনিবেদন করি। ওরে পাগল নাই কয় আমার ভজন সাধন মহাদিনে আছিরি ওরে আমার নাই কয় আমার ভজন সাধন মহারাজে আছি আমি। শরীয়তে চেন্নাই কো আমার ভজন সাধন মহাদিনে হইলাম রি নামি ভজ ভক্তি তুমি দয়া আল হলে হবে কি গো জাগির সানামি ভজ ভক্তি তুমি দয়াল হইলে হবে কি ভজ ভক্তি। তুমি দয়াল হইলে হবে কি ভজ ভক্তি। ওরে আমার নাই কয় আমার সাধন বাদন মারি হইছি আমার নাই কয় আমার ভজন সাধন মারি হইছি ভজন। তুমি দয়াল হইলে হবে কি ভজন ভক্তি। জালাল চাঁদ তোমার দয়া নাই কয় ভাই, ও জাগির সান তোমার দয়া, শরীয়ত বাবা তোমার দয়া নাই কয় ভাই, দয়া করা তোমার স্বভাব গো। তোমার দয়া নাই কই আমার, আরে দয়াল তোমার দয়া নাই গো ভাই, দয়া করা তোমার স্বভাব গো দয়া। আমার জাগির সানু তোমার দয়া নাই কয়া ভাই, ও জালাল চান কুলচান তোমার দয়া, আমার শ্বশুর চান নাই কয়া ভাই, শরীয়ত বাবা দয়া করা তোমার স্বভাব গো। আমার অন্তরে নাই ভক্তির বাপ তোমার প্রতি নায়কি,
রতি নায়কিনী জালাল চান রে তোমার প্রতি আমার নায়কিন আমি ভজন ভক্তি তুমি দয়াল হলে হবে কি গো আমি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি আমি ভজন ভক্তি বাজান আমার দেওয়ার মতো নাই মোর হাতে আমার শরীয়ত বাবা দেওয়ার মতো নাই মোর হাতে ও বাজা কে দিব তোর সর চরণেতে রে দয়াল দেবার মতো নাই মোর হাতে ওরে দয়াল দেবার মতো নাই মোর হাতে কি দেব তোর চরণ পাতে গো দয়াল জাগির চান দেবার মতো কিছু নাই মোর হাতে আর দেবার মতো জাগির চান নাই মোর হাতে কি দিব তোমার সর নেতে গো ওরে আমার দয়াল সন্তে দরবারেতে ভিক্ষা প্রার্থী চিরদিন দয়াল চাঁদের দরবারেতে ভিক্ষা প্রার্থী ভক্তির দয়া আমার জাগির সন্দেহ দরবারেতে ভিক্ষা প্রার্থী চিরদিন শরীয়ত বাবাই আমি ভিক্ষা প্রার্থী চিরদিন আমি ভজন ভক্তি তুমি দয়া দয়াল হইলে হবে কি হতো ভক্তি তুমি দয়াল হইলে হবে কি আমি হতো ভক্তি সাধক মহন্তেরি কর্মদোষে আরে সাধক মহন্তেরি কর্মদোষে আমি গাছতলাই রয়া আছি বসে গো সাধক মহন্তেরি কর্মদোষে ওরে সাধক মহন্তেরি কর্মদোষে গাছতলায় রয়াছে বসে গো দয়াল সাধক মহন্তেরি কর্মদোষে আরে সাধক মহন্তেরি কর্মদোষে এই আমি সব হারাইয়া কাঁদতেছি বসে গো ওরে আমার কিবা হবে বেলার শেষে ভাবি বসে রাত্র দিন
বসে রাত্র দিন রে আমি ভাবি বসে রাত্র দিন আমি ভজন ভক্তি তুমি দয়া আল হলে হবে কি গো আমি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি গো আমি হজ ভক্তি তুমি দয়াল হইলে হবে কি গো আমি হজ ভক্তি আমার পাগ তোমার দয়ার নাই রে অভাব অশরীয়ত বাবা আমার তোমার দয়া নাই গো অভাব আমার পাগ দয়া করা তোমার স্বভাব গো ও দয়াল তোমার দয়া নাই গো আমার ওরে দয়াল তোমার দয়া নাই গো আমার দয়া করা তোমার স্বভাব গো দয়াল আমার জালাল চান তোমার দয়ার নাই রে অভাব দয়াল গো তোমার দয়া নাই গো অভাব জাগির চা দয়া করা তোমার স্বভাব গো ওরে আমার অন্তরে নাই ভক্তির ভাব তোমার প্রতি নাই কি অন্তরেতে ভক্তি দিবা তোমার প্রতি ভক্তি আমার অন্তরে নাই ভক্তির ভাব তোমার প্রতি নাই কিন শরীয়ত চান তোমার প্রতি নাই কি নামি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি আমি ভজন ভক্তি তুমি দয়াল হইলে হবে কি আমি ভজন ভক্তি ওরে বাজার নাই ভজন সাধন মহারিনে আছি ঋণ গো সুশীল চান শরীয়ত চান জাগির চান মহারিনে আছি ঋণ আমি ভজন ভজন ভক্তি তুমি দয়াল হলে হবে কি আমি ভজন ভক্তি